তোমরা যেটা ভাবছো যে আমি বিট্টু ভাইকে বলেছি, না না না, দেখো একটা কথা বলি, খাসি কিছুদিন ধরে লাফাচ্ছিল এবং তোমরা দেখেছো সেটা বিশালভাবে লাফাচ্ছিল, আর ওই জন্যই আমি ওকে বলেছি, ঠিক আছে। কালকে লাইভেও কিন্তু পাঠা বিশাল লাফাচ্ছিল, ঠিক আছে, তাকে বলেছি যেহেতু ওর নাম নিয়ে ফালতু ফালতু মানে কন্ট্রোভার্সি সৃষ্টি করো না, কেননা কাউকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নয় আমি বলতে, কেননা যার প্রতি ইন্টারেস্ট তাকেই বলবো। সেই জন্যই বলছি যে কাউকে এরকম করে করো না, কেন আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। আর সত্যি কথা বলতে অত টাইমও হচ্ছে না এখন, শীতকাল যেহেতু কারোর ভিডিও দেখার মতো সময় হচ্ছে না। জাস্ট আমার যেটা কি লাইভটা চোখে পড়লো তাই আমি বললাম। আর 5 দিন আগে যে লাইভটা করেছিল ওই যে খাসি সেই লাইভটার ব্যাপারেই বলেছি, কিন্তু আদারওয়াইজ কারোর নাম নিয়ে বা কারোকে উদ্দেশ্য করে আমার কোনো কিছু বলার কিছু নেই, ঠিক আছে। তো যে যার মার্জি সে তার ভিডিও বানাবে, সে যা খুশি বানাক, তাই কি না। যেহেতু এইগুলো কখনোই বলবে না কমেন্ট বক্সে এসে যে হ্যাঁ আমি এই বলেছি ওই বলেছি, না, আমার যেটা আমার ওপিনিয়ন আমি রাখতেই পারি, তাই কি না। তো সেইভাবেই আমি রেখেছি, আমি কারোর বিপক্ষে কিংবা কিছু হয়ে কোনো কথা বলিনি। তোমরা যেটা ধরেছো হয়তো ভুল ধরেছো, কিন্তু আমি জানোই কাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি, তাকে নিয়েই বলেছি। তো সেটাই আর কি। তো চলো, গুড নাইট। আর আমি আজকে চিকেন বানিয়েছি, চিকেন বানাচ্ছিলাম, তো সেটাই দেখে নাও, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো। কিন্তু আমি উদ্দেশ্য কারোর প্রতি ছিল না, আর বলিও নি, ঠিক আছে। পাঠার অনেক কিছু দোষ আছে, কালকে আমি লাইভে বসে বসে মিষ্টি খাচ্ছিল আর গালাগালি করছিল, মানে অন্যকে উদ্দেশ্য করে বাজে বাজে কথা বলছিল। তো সেইগুলোই বলেছি যে যেই বাড়িতে গিয়ে মিষ্টি খেয়ে এসছে, যেই বাড়িতে গিয়ে যার নিয়ে এসেছে, অথচ সেই বাড়িরই আবার বদনাম করতে বসেছে। তো রিনির নাম না নিলে কিংবা তাদের কথা মানে না বললে কিন্তু কোনোদিনই ভিউজ আসবে না, সেটা বলেছি পাঠাকে, ঠিক আছে। দেখো ওর নিজের ব্লগ চ্যানেলটা দেখো, ব্লগ দিয়েছে, তাতে কিন্তু ভিউজ নেই। হ্যাঁ, যখনই রিমিকে নিয়ে চর্চায় বসে গেছে না, তখনই কিন্তু ভিউজ তত্তর করে বেড়ে যাবে। আমাদেরকে শুধু আমরা কন্ট্রোভার্সি করি বলে আমাদেরকে শুধু বললেই হয় না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি শয়তান, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি হচ্ছে মানে অনেক কিছু বলে না আমাদের নামে, যারা যারা রটিয়ে বেড়াচ্ছে এই কথাগুলো। কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই না, সত্যি কথা বলতে যদি না থাকতো, এক একজনের যে গাড়ের চুল কী করে উঠাতো তার না হয় ঠিক, ঠিক আছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই কিন্তু না আদার সাইডের লোকগুলো না কিছু বলতে পারে না, ঠিক আছে। এটা কিন্তু আমি একদম বুক বাজিয়ে বলবো, ঠিক আছে। সত্যটাকে না বিশাল সত্যভাবেই নিতে হবে, কেননা সত্য এমনই জিনিস। তো সেটাই বলবো, আমি বুক বাজিয়ে বলতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না এই বড় বড় যারা আছে না তাদের না ক্ষমতা হয় না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না সব কিছু না মুখ বন্ধ করে থেকে যায়, যতই বলুক হ্যাঁ রান্নাঘরে ঢুকা, ওই এখানে ঢুকা, ওই ওখানে হ্যান কারেন দিকে তান কারেঙ্গে, এবি কার দেঙ্গে ওবি কার দেঙ্গে, মানে কুচবি বলতে থাকে না। তো সেইগুলোই আমি বলছি, ঠিক আছে। মানে আমার কোনো দরকার পড়ে না কাউকে নিয়ে ভিডিও করার, কিন্তু আমি যেটা আমার মানে দরকার পড়েছিল সেই ভিডিওটা ওই জন্যই বানিয়েছিলাম। আদারওয়াইজ কাউকে উদ্দেশ্য করে নয়, ঠিক আছে। কাউকে উদ্দেশ্য করে নয়, আমি উদ্দেশ্য করে বানাতে চাইও না, কেননা যেই জিনিসটা আমি জানি না শুনিনি সেইটা নিয়ে কেন কথা বলবো, সেটাই হচ্ছে বিষয়। সেটাই বলবো, কেননা আমার তো যেই ভিডিওটা ছাড়লাম আর সাবস্ক্রাইব কমে গেল। সাবস্ক্রাইবটা সবার ম্যাটার করে, ভিউজের সবার ম্যাটার করে, কিন্তু কি বলতো যারা হচ্ছে এই যে কেস কামারি হচ্ছে চলছে, তো সেক্ষেত্রে তাদেরকে বন্ধ করতে বলেছে, অথচ তারা সেই ফ্যামিলিটাকে নিয়েই হচ্ছে কন্ট্রোভার্সি করছে, সেটা তাদেরকে নিয়ে বলেছি, বুঝেছো। আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে নিজে বগার ভাবে, তো তাকেই বলেছি, অন্য কাউকে নয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চিকেন বানালাম, দেখতে হবে না, থাক, আমি শর্ট ভিডিও দিয়ে দেবো। চলো টাটা।